হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো একদম মেলাতে যেরকম দোকানের ঘুগনি বিক্রি হয় সেম ওই রকম প্রসেসে আপনাদের ঘুগনি বানিয়ে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নিয়েছি 200, দেখতেই পাচ্ছ 200 মটর নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটা ধনেপাতা নিয়েছি। আমি এখানে আমি মটরটা এর মধ্যে কুকারে দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। দিয়েছি, আলু দেব একসঙ্গে, মটর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আলু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব, খুব বেশি দেবো না। এবার আমি এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে দেব, গ্যাসটা জ্বালিয়ে নেব, এর মধ্যে বসিয়ে দেব। এটা আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলু আর মটর একদম খুব সুন্দর গলে গেছে। এবার আমি এগুলোকে জল ঝরিয়ে নেব, কড়া বসিয়ে দেবো, গ্যাসটাকে ধরিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো সব দিয়ে দেব, দিয়ে দাও সব পেঁয়াজগুলো। তেলটা গরম হয়ে যাক দিলে, দেখতেই পাচ্ছেন তেলটা হালকা গরম করেছি, খুব বেশি গরম করব না। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। এখানে আমি নুন দিয়ে দেব স্বাদ মতো। আগে থেকে আমি মটর সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই জন্য পরিমাণ মতো নুন দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, খুব ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম বাদামি কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম বাদামি রঙের ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে টেস্টটা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব, 1 চামচ আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব। বাটিটা দিয়ে দেবো জল। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, এখানে দিয়ে দেব 1/2 চামচ জিরে, মরিচ আর ধনের গুঁড়ো একসঙ্গে পিষে রেখেছিলাম, সেইটা 1/2 চামচ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে খুব মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব আর সামান্য চিনি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মশলাটা কষে নিয়েছি। এবার আমি মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে আমি 1/2 ঘন্টা কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি নারকেল কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। ছোটো ছোটো করে নারকেল কেটে রেখেছিলাম, নারকেলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প মুখে খাওয়ার সময় যখন মুখে লাগবে দেখবে গালে পড়বে, কত ভালো লাগবে। আর না ঘুগনিতে নারকেল দিলে আর খুব সুন্দর একটা টেস্টও হয়, এর স্বাদটা দুগুণ বেড়ে যায়। বন্ধুরা তোমরা যখন মেলাতে গিয়ে ঘুগনি খাও দেখেছো মেলার ঘুগনিগুলো কত টেস্ট হয়, সেই রকম স্বাদেরই আমি ঘুগনি বাড়িতে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।
দেখতেই পাচ্ছেন একদম মেলাইতে যেরকম আমরা ঘুগনি কিনে খাই সেই রকমই কালার হয়েছে, সুন্দর সেরকম গন্ধও ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে, একদম মনে হবে দোকানের মতো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা আমি এখনও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে, এর গন্ধও চলে গেছে, আর কোনো ধরনেরই গন্ধ নেই। আদা বাটা রসুন বাটা যে গন্ধ থাকে হলুদের, সেগুলোর কোনো গন্ধ নেই। এর মধ্যে একদম শুকিয়ে গ্রেভি ভাব হয়ে গেছে। আমি একটু পানি অ্যাড করব। আমি এক বাটি পানি আমি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন ঘুগনিটা একটু ঝোলঝোল হলে বেশি ভালো লাগে, খুব টাইট হয়ে গেলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ঘুগনি রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এবার আমি গরম মশলাগুলো ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। গ্যাস অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি আপনাদের সঙ্গে খেয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক হয়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন কাঁচা লঙ্কা খায় তেমনইভাবে দিয়ে দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দেবো, গন্ধরাজ লেবু, তেঁতুল জল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি সেও ভাজা রেখে দিয়েছি, সেও ভাজা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। সেও ভাজা ছড়িয়ে দেব। এখানে আমি নারকেল টুকরো দিয়ে দেব। বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট তো করতে ভুলবেন না প্লিজ। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।